بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزى به كما قال عليه الصلاة والسلام মসজিদের উপস্থিতি মুহূর্তের মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ অনেক হায়াত দান করে আমাদেরকে এখনো ভালোবেসে মহব্বত করে আদর করে স্নেহ করে মায়া করে মমতা দিয়ে আল্লাহ তাআলার ঘরে মহব্বত করে পৌঁছে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার ঘরে মহব্বতের ভালোবাসায় আল্লাহর ঘরে আসতে পারছি, বসতে পারছি, দিনে কিছু কথাবার্তা বলার এবং শুনবার যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শব্দ দিয়ে শেখানো শব্দে সমুচ্চারিত আওয়াজে সকলেই খুশি চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নাত, যখন যেই সময় সেই সময়ে সেই বিষয়ে আলোচনা করাটাই হলো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের তৃতীয় জুমাতে রমজানের গুরুত্ব নিয়ে রমজানের আয়াতগুলো মুসলমানদের সামনে উপস্থাপন করতেন, সাহাবীদেরকে রমজানের আয়াত শুনিয়ে বয়ান করতেন এবং রমজানের আগ মুহূর্তে শাবান মাসের শেষ যে জুমাটা অর্থাৎ রমজানের আগের জুমা, ওই জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে রমজানের গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করতেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183, 84, 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চান সংক্ষিপ্ত সময়ে এই আয়াতগুলোর তরজমা আপনাদের সামনে উপস্থাপন করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য রমজান মাসেই নাযিল হয়েছিল। এজন্য কোরআন আমাদের জন্য একমাত্র শান্তির রক্ষা কবচ। কোরআন যদি আমরা ধরতে পারতাম, ধরার মতো করে ধরতে পারতাম, পড়ার মতো করে পড়তে পারতাম, বোঝার মতো করে বুঝতে পারতাম, মানার মতো করে মানতে পারতাম, তাহলে আমাদের জীবনে এত দুঃখ দুর্দশা থাকতো না। ঠিক কিনা বলেন? থাকতো না। আজ সারা দুনিয়াতে সকল সমস্যার মূল কারণ কোরআন থেকে মুসলমান দূরে সরে গেছে। মুসলমানদের ধরার দরকার ছিল কোরআন, মুসলিম কোরআন থেকে দূরে সরে গেছে। এখন পর্যন্ত 80%, 90% মুসলিম কোরআন পড়তে পারে না। এজন্য সমাজে, রাষ্ট্রে, দেশে, বিভিন্ন জায়গায় কোরআন থেকে সরাসরি কথা বলাও হয় না। দেখা যাচ্ছে যে একটা মসজিদ 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত মুসলমান জুমার বয়ান শোনে, কিন্তু 20-30 বছর, 40 বছরও কোরআনে কারীম পূর্ণাঙ্গ খতম হয় না। তাফসীর যেটাকে বলি আমরা, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিক আলোচনা আমরা জীবনে কতজন শুনছি? কেউ না। তো এই জন্য আমাদের মাদ্রাসাতে 5 বছর লাগে কোরআন শুরু হবে, তার অনুবাদ শেষ হবে। কয় বছর? নাহওয়ী থেকে শুরু হয়। নাহওয়ী, হিদায়াতুন নাহু, কাফিয়া, শরবাকায়া, জালালাইন, মিশকাত। এই 6 বছরের কোরআন আমাদেরকে A to Z, সূরা ফাতিহা ইলা নাস, মিনান সূরা ফাতিহা ইলা সূরা নাস, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কত বছর আমরা শিখি? 6টা বছর লাগে আমাদের ধারাবাহিকভাবে পড়তে হয়। প্রতি বছর 5 পারা করে আমাদের পড়তে হয় এবং এর উপরে পরীক্ষা হয়। এই জন্যই মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে, মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করি, অন্তত পক্ষে কোরআন অন্তরে থাকার কারণে কিছুটা হইলেও আমাদের অন্তরে, আলেমদের অন্তরে, মাদ্রাসা ছাত্রদের অন্তরে সাধারণ মানুষের তুলনায় ঈমান বেশি থাকে। ঠিক কিনা বলেন? তো আসতে বললে এখন যদি প্রশ্ন করেন হুজুরদের দলিল
এজন্য কোরআন থেকেই আলোচনা বেশি করা উচিত। এর আগে একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা আপনাদেরকে শোনাই। আমরা রমজান মাসে পৌঁছে গেছি, রমজান সামনে আসতেছে। রমজান মাসে কেন্দ্র করে আমাদের অনেকের অনেক প্রিপারেশন, বিশেষ করে ব্যবসায়ীরা এখন গরম, ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। খাদ্য গোদামজাত করতেছে, রাষ্ট্রের মধ্যে সংকট ফালাইয়া দেশের মধ্যে খাবারের দাম রমজান মাসে বেড়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে কমে, আমার এই রাষ্ট্রের মধ্যে কি হয়? বাড়ে। এত এত প্রশাসন বসে বসে কি করে আমলাই যায় আর তারা যায়। রাষ্ট্রের বিচার বিভাগের লোকেরা কি করে আমলাই হবে। মুসলমান রমজান জন্য প্রিপারেশন নেবে, ইফতারের যতগুলো পণ্য সবগুলো পণ্যের দাম বাড়তেছে। তো দুনিয়াদাররা দুনিয়া নিয়ে থাকুক, আমরা আখিরাত নিয়ে পড়ে থাকি। বলেন ইনশাআল্লাহ। আমরা আখিরাতের প্রস্তুতি নেই। আমরা যারা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আমরা আখিরাতের প্রস্তুতি নিতে থাকি। তারা যদি জুলুম করে, তারা আল্লাহর কাছে আল্লাহর সাথে তারা বসে। ব্যবসায়ীরা জুতা বানাইতেছে, যারা বিক্রি করে গুদামজাত করতেছে, বাড়তেছে। কিন্তু আসলে রমজান আমাদের কাছ থেকে আসবে কোন ফাঁক দিয়ে চলে যাবে দেখা যাবে অনেকে বুঝবেই না, টেরই পাবে না, অনেকে এগুলো খবর থাকবে না। এই জন্য রমজান সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা আমি আপনাদের সামনে একটু করি। এরপরে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানের ব্যাপারে কোরআনে কারিমে কিভাবে হুকুমটা দিয়েছেন, ওই হুকুমের বিবরণটা আমরা শুনব। কোরআনে আল্লাহ রমজানের দৃষ্টিভঙ্গি, রমজানের আয়াত এবং রমজানের বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা যে স্টাইল, এই স্টাইলটা কিভাবে আল্লাহ আমাদেরকে শোনাইছে, এটা ইনশাআল্লাহ আমরা শুনবো। এর আগে অল্প একটু সময় আমাদেরকে তাত্ত্বিক আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছি সবাইকে, ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ কি কি? প্রথম কালিমা, পরে নামাজ, সিরিয়াল হলো যাকাত। কালিমা, নামাজ, পরে কি? যাকাত। নামাজ 3 নম্বরে কি? যাকাত। 4 নম্বরে সাওম, 5 নম্বরে হজ। এটা অনেকে বলে কালিমা, নামাজ, রোজা আগে চলে আসে। বুনিয়া ইসলাম খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই যে 5 স্তম্ভ, এটা নিয়ে আমাদের কখনো একটু চিন্তা করার সুযোগ হয়েছে কি যে ইসলামের এই 5টা স্তম্ভ জুমার দিন কত তাড়াতাড়ি বলতে সময় কম থাকার কারণে একটু খেয়াল করে দেখেন যে জুমার এই যে ইসলামের 5টা স্তম্ভ, এই স্তম্ভের মধ্যে আল্লাহ গভীর রহস্য লুকিয়ে আছে। আল্লামা ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের বিখ্যাত গ্রন্থ, প্রায় 20 খণ্ডের ভলিউম, এটার নাম হচ্ছে ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে এক আজীব তথ্য পাইলাম। আমার কাছে এতটা অবাক লাগলো যে আল্লাহ তাআলার সিস্টেম কতটা সুন্দর, আল্লাহর মহব্বতটা কতটা আজীব, যে ইসলামের এই 5 স্তম্ভের মধ্যে উনি ফুটায় আনছেন যে এই পুরা 5টা স্তম্ভের মধ্যে আল্লাহর ভালোবাসা লুকায়িত। সুবহানাল্লাহ। কি লুকায়িত? আল্লাহর মহব্বত লুকায়িত। আল্লাহর মহব্বত লুকায়িত প্রত্যেকটা স্তম্ভের মধ্যে। প্রথম স্তম্ভটা কি? কালিমা, অর্থাৎ ঈমান। ঈমান হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা কালিমা বা ঈমান কখন আনে? শর্ট করে একটু করে কথা বলতেছি। বান্দা ঈমান কখন আনে? কখন ঈমান আনে? দুনিয়ার জীবনে যদি কারোর সাথে কারো মহব্বত পয়দা হয়, এটা বন্ধুত্বের ক্ষেত্রেও হতে পারে। আল্লাহ মাফ করুক, কিতাবের মধ্যে যে বিষয়টা আছে, এই বিষয়টা আমার বলতে একটু কষ্ট লাগতেছে। সেটা হলো, কিতাবে এই উদাহরণটা দিচ্ছে হলো একজন যুবক একজন যুবতীর মহব্বতের সূচনা কিভাবে হয়। এটা বৈধ অবৈধ এইভাবে বলা হয় না, একটা উপমা আছে, উদাহরণ। কিন্তু বর্তমান দুনিয়াতে ব্যবহারটা বেশিরভাগ অবৈধভাবেই হচ্ছে, যেটাকে অবৈধ রিলেশন বলে আর কি। এখন কিতাবে আছে কি যে বান্দা আল্লাহর মহব্বতে কখন পড়ে, দুনিয়াতে মানুষের মহব্বতে কখন পড়ে। দুনিয়াতে মানুষের মহব্বতে পড়ার 3 থেকে 4টা অথবা 5টা ধাপ আছে। এই ধাপগুলোই ইসলামের 5 স্তম্ভের সাথে
এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লামা শিবলী আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে আনছেন। বিষয়টা কি? প্রথম বিষয়, একজন মানুষের প্রতি একজন মানুষের মহব্বত আসতে গেলে প্রথমটা হলো তাকে দেখতে হয়। দেখা ছাড়া মহব্বত হয়? দেখা ছাড়া মহব্বত হয়? প্রথম নজরে তার কি করতে হয়? রাস্তা দিয়ে গেল, দেখছে, দেখার পরে তার প্রতি একটা মহব্বত তৈরি হয়েছে। এখন এই মহব্বতের করার কারণে কিছু কিছু ঘোরা শুরু করে, একদম বাসা পর্যন্ত যায়, জানলা দেখে আসে, দরজাটা দেখে আসে, কোন ঘরে থাকে, কোন সময় সকালে রাস্তা দিয়ে বের হয়, আবার কখন যায়, সব টাইম টেবিল সব ঠিক রাখে। এভাবে দেখতে 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 ফলো করতে করতে এক পর্যায়ে একদিন তাকে বলে যে তোমার পছন্দ হয়েছে, এরকম একটা কিছু বলে। এখন এই যে পছন্দ, এই পছন্দের পরে কি বলে, মহব্বতের প্রথম ধাপ হলো দেখছে, দেখার পরে তার পিছু পিছু কিছুদিন ঘুরছে, ঘোরার পরে এখন একদিন তারা বলছে, বলার পরে তাদের একটা মহব্বত হয়ে গেছে। মহব্বত হয়ে যাওয়ার পরে 2 নাম্বার যে স্টেপ, এটা হলো বারবার কথা বলে, বারবার কথা বলে, কথা বলতে বলছে। মহব্বতটা হয়ে যাওয়ার পরে পরের কাজ কি? বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে কি করে? পরে ফোনে বেশি বারবার কথা বলে। এই কথাবার্তা হইতে হইতে এক পর্যায়ে 3 নাম্বার যে ধাপটা হয় সেটা হলো সম্পদ খরচ করা শুরু করে। কি খরচ করা শুরু করে? সম্পদ খরচ হয়েছে না? বন্ধুর সাথে বন্ধুর মহব্বত হয়ে যাওয়ার পরে তার জন্য টাকা পয়সা খরচ করে কিনা? টাকা পয়সা খরচ হচ্ছে। টাকা পয়সা খরচ হওয়ার পরে কিছুদিন পরে এক পর্যায়ে যখন গভীর থেকে গভীর মহব্বত তৈরি হয়, এই মহব্বত তৈরি হতে হতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হয় যখন তার জন্য খানা পিনা বন্ধ করে দেয়। তার জন্য কি করে? খানা পিনা বন্ধ করে দেয়। মাঝে মাঝে তার না দেখতে পারলে খাবার খায় না, আনমনা হয়ে পড়ে। এর উপরে যদি এক সময় বেশি হয়, দুনিয়ার অবস্থা যেটা দেখি, মহব্বত গভীর থেকে গভীর পর্যায়ে চলে গেলে এক পর্যায়ে উভয়ই বাসা থেকে অজানা উদ্দেশ্যে বের হয়ে চলে যায়। এরকম না বিষয়টা? এখন খেয়াল করে দুনিয়ার এই উদাহরণ দিয়ে আল্লামা শিবলী আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলোকে আরো বড় করা যেত, ছোট করেই বললাম। আল্লামা শিবলী আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস আনছেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে ইসলামের 5টা স্তম্ভের কথা তিনি আলোচনা করেছেন। 5 স্তম্ভের মধ্যে প্রথম বিষয়টি হলো ঈমান। প্রথম বিষয়টি কি? বলেন ঈমানি কালিমাটা। ঈমানি কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হলো ঈমান, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো ঈমানের পরের ধাপ হলো নামাজ। 3 নম্বর ধাপ হলো যাকাত। যদি কষ্ট না হয় এইখানে একটু মনে করে দিন, আমার বাতাস মুখে ঢুকতেছে, একটু অল্প সময় জন্য। 3 নম্বর ধাপ হলো ঈমানের পরে 2 নম্বর ধাপ হলো নামাজ। 3 নম্বর ধাপ হলো নামাজের পরে হলো যাকাত, যাকাতের পরে হলো রোজা, আর পরে হলো যার তৌফিক আছে সে হজে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লামা শিবলী আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের এই 5টা স্তম্ভকে দুনিয়ার এই মহব্বত দিয়ে এত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন। নবীজির এই হাদিস মুসলিম বিশ্বকে তিনি এইভাবে বলেছেন, শোনো, এই সারা জগতের রব হলো কে? আল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সারা জগতের রব হলো আল্লাহ। আল্লাহর প্রতি একজন মুসলমান কিভাবে ঈমান আনবে? আল্লাহকে তো প্রতি বান্দা দেখে নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর এই সৃষ্টিটাকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর মহব্বতে পড়ে যাবে। বান্দা দেখবে আকাশ এত বিশাল, নিঃসন্দেহে এই আকাশ একা হয় নাই, কেউ না কেউ বানাইছে। সুবহানাল্লাহ। দলিল হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম মিল্লাতের পিতার নাম মুসলিম মিল্লাতের পিতার নাম মুসলমানদের জাতির জনক কেনা
মুসলিমদের জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন তিনি যখন খুব ছোট ধীরে ধীরে রাস্তায় হাঁটে, কখনো ডানে হাঁটে, কখনো বামে হাঁটে, কখনো ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে, আর নিজে নিজে চিন্তা করে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে বানাইলো, এত সুন্দর করে দুনিয়াতে কে পাঠাইলো। চিন্তা করতে করতে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, তিনি দেখতেছে হঠাৎ করে পূব দিগন্তে একটা চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ দেখে বলতেছে হাযা রাব্বি, সম্ভবত এই চাঁদটা আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দেখা গেল ফজরের নামাজের সময় ওই চাঁদটা আবার ডুবে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, আকাশের তারকাগুলো প্রথম দিন দেখছে, তারকাগুলো দেখে বলতেছে সম্ভবত এটা হলো আমার রব। কিন্তু পরের দিন সকালে তারকা চলে গেল, এবার ভাবলো না, ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আকাশ থেকে যেটা চলে যায়, যেটা নাই হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করে ঈমান শিক্ষা কাকে বলে? একজন ছোট্ট বালক তার হৃদয়ের ভিতরে ঈমানের তাকাত কি, সে সকাল বিকাল শুধু ভাবতেছে তার রব কোথায়। মানুষের প্রথম কাজ হলো সৃষ্টিকর্তাকে খোঁজা। কাকে খোঁজা? মানুষের প্রথম কাজ হলো সৃষ্টিকর্তাকে খুঁজবে। সে প্রথম যখন বুঝতে শিখবে, জানতে শিখবে, পড়তে শিখবে, প্রথম তার কাজ কি? আল্লাহকে খুঁজে বের করা। এজন্যই নবীজি বলেছেন সাম্মু বিসমিল্লাহ। তোমার বাচ্চা যখন বলতে শিখবে, জানতে শিখবে, পড়তে শিখবে, শব্দ বলতে শিখবে, আ আ আ উ উ করবে, একটু একটু করে ডাকা শুরু করবে, তুমি তখন তাকে তার জবানে প্রথম বলো আল্লাহ। আল্লাহর নাম প্রথম শেখাও, সাম্মু বিসমিল্লাহ, আল্লাহর নাম প্রথম শেখাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন আবার চিন্তা করতেছে, গতকালকে তারকাগুলো দেখলাম চলে গেল, তার মানে এটা আমার রব না। দ্বিতীয় দিন আবার দেখে পূর্ণিমার চাঁদ উঠছে, সুন্দর ঝলমল করতেছে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এবার পূর্ণিমার চাঁদটাকে দেখে বলে গতকালকে তুলনায় এটা একটু বেশি সুন্দর, সম্ভবত মনে হচ্ছে এটা আমার রব। কিন্তু ফজরের সময় দেখে আবার নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। যা চলে যায় তার কখনো রব হতে পারে না। এইবার হঠাৎ করে ফজরের নামাজের পর পূব দিগন্ত থেকে সূর্যি বাবা যখন উঠে গেল, এবার কে বলতেছে দেখেন তার মুখের ভাষা কি, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সুবহানাল্লাহ। বলেন তো দেখি চাঁদের তুলনায় সূর্য বড় না ছোট? বড়টাকে দেখে বলতেছে এটা বড় রব, এটা দেখতে বড়, এটা বড় রব। সুবহানাল্লাহ। দেখতে বড় রব, কিন্তু ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বলতেছে না, আমি তো দোটানার মধ্যে আছি, আমার মন একবার এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, আমি তো শুধু ঘুরতেছি। না না, ঘুরলে হবে না। আকাশ, জমিন, তারকা, চন্দ্র, সূর্য এগুলো যে বানাইছে সে আমার রব। এবার বলেন আমরা সবাই জায়গা মাঝে দাঁড়ায় কি করি? ইন্নী ওয়াজ্জাহতু বলেন ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি আর ভুলতে চাই না, আমি আমার দিল, আমি আমার দিমাগ, আমি আমার চেহারা, আমি আমার অন্তর, এই সব কিছু ঘুরে দিলাম, মুখে করে সব কিছুকে মুখ করলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আসমানগুলো বানিয়েছেন, জমিনগুলো বানিয়েছেন, আমি তার দিকে আমার অন্তরটাকে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আনা মিনাল মুশরিকিন হানিফা, আমি খাঁটি মুসলিম হয়ে গেলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নয়, আমি হলাম হানিফা, খাঁটি মুসলিম। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন একজন মুমিন ছোটবেলা থেকে আল্লাহকে খুঁজবে। এখন ইবনে হাজার আসকালাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন বান্দা এইভাবে আল্লাহকে খুঁজবে, কখনো চাঁদ দেখে আল্লাহকে খুঁজবে, কখনো সূর্য দেখে আল্লাহকে খুঁজবে, রাস্তাগুলো দেখে আল্লাহকে খুঁজবে, পাখির কিচিরমিচির শব্দগুলোর মধ্যে আল্লাহর ভালোবাসা খুঁজে পাবে, আকাশের বিশালতা দেখে আল্লাহ
খুঁজতে 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 ঘুরতে 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 হঠাৎ করে তিনি একদিন ভাববে এই গাছ, এই পশু পাখি, এই ফল, বৃক্ষরাজি, দুনিয়ার সব কিছু যিনি বানিয়েছেন তিনি হলো আল্লাহ। দেখে যখন মায়ে পড়বে, মায়ে পড়ার পর এবার তার জবানে মুহাম্মদের কালিমা উচ্চারিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার গল্প থেকে এতটুকু বুঝছেন? দুনিয়াতে মুহাম্মদের নমুনার প্রথম কি ছিল? ওয়াজ মুখস্থ না হলে বোঝা যাবে না। মুহাম্মদের প্রথম নমুনা ছিল দেখা, পরের ধাপটা কি ছিল? মুহাম্মদের পরে ভালোবাসার কথা বলা। এবার বান্দা আপনার পিছে পিছে ঘুরে ঘুরে মুহাম্মদের কথা বলছে, এবার বান্দা আল্লাহকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব দেখলাম, আসমান, জমি, পশু পাখি, সাগরের বিশালতা সব দেখে এবার আমি বুঝতে পারলাম এত সুন্দর যে বানিয়েছে সে কত সুন্দর। এবার আমি সেই সুন্দর রবের, সেই সুন্দর মালিকের, সেই সুন্দর স্রষ্টার মহব্বতে করে এবার বান্দার পক্ষ থেকে ভালোবাসার প্রস্তাব যাবে, আই লাভ ইউ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার প্রস্তাব দেব আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি সব কিছু বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ এবার বান্দাকে বলবে, বান্দা তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব করেছো, কিন্তু আমার ভালোবাসা একা হলে হবে না। আমাকে ভালোবাসতে গেলে আমার ভালোবাসার সবচেয়ে বন্ধু আছে, তার উপরে ঈমান আনতে হবে। সেই ভালোবাসার বন্ধুর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মুহাম্মদের নাম, মুহাম্মদ প্রশংসিত, সুবহানাল্লাহ। যার নাম একবার মুখে নিয়ে দরুদ পড়া ওয়াজিব হয়। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, একবার নবীর উপরে দরুদ পড়লে 10টা রহমত তার উপরে নাযিল হয়ে যায়। মান সাল্লা আলাইহি ওয়াহিদান আলাইহি আশরাতান। যে দরুদ একবার পড়বে তার জীবনের সাথে সাথে 10টা রহমত আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ। তার চেহারা এবং তার বাবার চেহারা সহ বাবার নাম আর দরুদকারীর নাম যে পড়বে সাথে সাথে এগুলো নিয়ে কবরে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এই মুহূর্তে আপনার উপরে দরুদ পড়েছে। চেহারা দেখা দিবে আসবে, এই যে এই উম্মত, এই আব্দুল্লাহ, এই রহমান এখন আপনার দরুদ পড়ছে। নবী তার জন্য দোয়া করে দিবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার সাথে বান্দার মহব্বত হয়ে গেল। সবাই খুব দ্রুত আগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেছেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। বান্দার সাথে আল্লাহর মহব্বত হয়ে যাওয়ার পর এবার বান্দার আল্লাহর সাথে বারবার কথা বলতে মন চাবে, সকালেও কথা বলতে মন চাবে, দুপুরেও কথা বলতে মন চাবে। বন্ধুর সাথে বন্ধুর মহব্বত হয়ে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন দেয়, রাতেও ফোন দেয়, দিনেও ফোন দেয়। কেনা জোরে বলে আরো জোরে বলে ফোন দেয় কিনা? সকালেও দেয়, বিকালেও দেয়, রাতেও দেয়। এমনকি শোয়া রেখে চিন্তা করে আর একটু কথা বলি। মাঝে মাঝে রাতের গভীর অন্ধকারে ঘুম ভেঙে গেলে আবার ফোন দিয়ে বলে, দোস্ত তুই কই আছস, কেমন আছস? ঠিক কিনা জোরে বলে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। আল্লাহর সাথে বান্দার মহব্বত হওয়ার পর এবার বান্দা ভিন্ন জগতে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? এবার বান্দার অবস্থা ভিন্ন হয়ে যায়। আল্লাহর সাথে বারবার তার কথা বলতে মন চায়। আল্লাহ তাকে কথা বলার সুযোগ করে দিয়ে ফজরের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুম থেকে ওঠ, তোর ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলাটা তোর জন্য উত্তম। সুবহানাল্লাহ। বান্দা ফজরের নামাজ পড়ে ঘরে চলে যাবে, কাজে চলে যাবে, বাজারে চলে যাবে, মাঠে চলে যাবে, হাটে চলে যাবে, সব জায়গায় যাবে, কিন্তু দিলটা আনমনা থাকবে, আনচান হয়ে থাকবে, বেচেন হয়ে যাবে। এবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে বান্দার বারবার আল্লাহর সাথে কথা বলতে মন যাবে। আবার দৌড় দিয়ে জোহরের সময় আল্লাহর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আবার আসরের সময় চলে আসবে, মাগরিবের সময় চলে আসবে, এশারের নামাজ পড়ে যখন ঘরে চলে যাবে, গভীর রজনীতে স্ত্রী যখন সামনে থাকবে, স্ত্রী পাশে শুয়ে থাকবে, বান্দার যখন আল্লাহর সাথে গভীর ভালোবাসা হয়ে যাবে, স্ত্রীকে চুপে চুপে ঘুম পাড়ায়া বান্দা আবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এটা হলো মুহাব্বতের নমুনা। মুহাব্বতের নমুনা এইভাবেই বান্দা আল্লাহর কাছে ভালোবাসা প্রকাশ করবে। এটা ভালোবাসার কত নম্বর ধাপ? 2 নম্বর ধাপ। 3 নম্বর, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবে। দুনিয়ার মানুষও পরীক্ষা নেয়, বন্ধুর পরীক্ষা নেয়, যেমন আমার
বলে দোস্ত মাঝে মাঝে আমার কিছু দিস, গিফট কর, এটা দিতে এটা দিতে। স্ত্রীও মাঝে মাঝে স্বামীর কাছে কিছু চায়, এবার আল্লাহ বান্দার কাছে কিছু চাবে যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো আমার মহব্বতে সম্পদ খরচ করা শুরু করো। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত পরে কি যাকাত। এবার বছরে একবার যদি সত্যি আমাকে মহব্বত করো, তোমার পকেটে যদি আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়ে থাকি, সেই সম্পদগুলো আমার জন্য তুমি খরচ করো। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, কখনো তুমি যাকাতের নামে খরচ করবে, কখনো তুমি ফিতরার নামে খরচ করবে, কখনো সাধারণ দান করবে, কখনো মুসলমান ভাইকে খাওয়াবে, কখনো সন্তানকে খাওয়াবে, কখনো বন্ধুকে বান্ধবীকে দিবে, কখনো গরিব দুঃখীদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলবে না? কখনো আমার জন্য সম্পদ খরচ করবে, কখনো গোপনে দান করবে, দুনিয়ার কেউ জানবে না। আবার কখনো প্রকাশ্যে সবার সামনে আমার মহব্বতে বেশি বেশি দান করবা। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাত দিবে, যাকাত দিবে, যাকাত দিবে আমার মহব্বতে। কার মহব্বতে? জোরে কার মহব্বতে? সামনে আসতেছে রমাদান, যাদের তৌফিক আছে মানসিকভাবে ইনশাআল্লাহ এই রমজানে পরিপূর্ণ হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ। সমাজের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ধনী ভাইরা আছেন সকল ধনী ভাইদের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহর দেওয়া সম্পদ থেকে 2.5% সম্পদ আল্লাহর জন্য ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা রমজানে হবে ইনশাআল্লাহ। এবার যাকাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাকাতটা যখন হয়ে যাবে, এবার আল্লাহর সাথে বান্দার ভিন্ন ধরনের মহব্বত তৈরি হয়ে যাবে। কারণ ভালোবাসা যত বাড়ে, লম্বা ইনিংস যত হয়, লম্বা সময় মহব্বত থাকতে থাকতে ভালোবাসার প্রেমাস্পদ একজনের প্রতি আরেকজনের মহব্বত ভিন্ন রকম হয়। আমি যে দুনিয়ার ঘটনা শুনিয়েছিলাম, মহব্বত বেশি বেড়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার 4র্থ নম্বর পরীক্ষা করে ফেলবেন। এবার আল্লাহ বলেন, বান্দা তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, আমার মহব্বতে আমার জন্য 1 মাস না খেয়ে থেকে আমার পরীক্ষায় পাস কর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আল্লাহ রোজার হুকুমটা কিভাবে দিয়েছেন দেখেন। কোরআনে কারীমের সকল বিধানগুলো একভাবে দেওয়া, কিন্তু রোজার বিধানটা ভিন্নভাবে দেওয়া। সুবহানাল্লাহ। কারণ বিধানটা একটু ভিন্ন রকম। এটা হলো কষ্টের কথা, এটা হলো কষ্টকে ছেড়ে দেওয়া, আরাম আয়েশকে ত্যাগ করা। এজন্য আল্লাহ বলতেছে সব বিধানগুলো দেখেন। নামাজের কথা আল্লাহ বলেন আকিমুস সালাহ। আগেও কোনো মায়ের ডাক নাই, পরেও কোনো মায়ের ডাক নাই, ডাইরেক্ট কথা আকিমুস সালাহ, পড়ো নামাজ। কিন্তু রোজা যেহেতু কষ্টের, আল্লাহ একটু মায়া করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানে হলো মায়ার ডাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত জায়গায় বলেছে আমানু, আমি সাথে সাথে কান খাড়া করি, কারণ ঈমানদারদের মধ্যে আমি একজন। সুবহানাল্লাহ। ঈমানদারদের মধ্যে যেহেতু আমি একজন, যতটুকু জায়গায় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইবনে আব্বাস সাথে সাথে লড়াচড়া দিয়ে বলি, কারণ এই মুহূর্তে আল্লাহ আমাকে একটা কথা বলবে। সুবহানাল্লাহ। বলেন দেখি এই আমলের মধ্যে আমরা সবাই আছি কিনা? ঈমানওয়ালাদের মধ্যে আমরা সবাই আছি কিনা? এখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কোরআনের মধ্যে লিখছেন আজীব কথা। আমার তরজমা দিয়ে লিখছেন, সকল মুফাসসিররা লিখছেন ঈমানদাররা, আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন হে আমার বন্ধুরা। সুবহানাল্লাহ। আমাদের ব্যাখ্যায় লিখছেন ঈমানদাররা হলো আল্লাহর বন্ধু। আমরা সবাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ। দলিল সূরাতুল 11 পারা 15 নম্বর পৃষ্ঠা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ
10 বস্তা গম দিবে, নাহলে একটা বাড়ি দিবে। আর আল্লাহ যার বন্ধু হয়ে যাবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে নিশ্চিন্তে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবে। এবার আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, সবাই বলেন আমরা সবাই কার বন্ধু? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যদি বলতো আমি আল্লাহ অর্ডার করলাম এখন থেকেই তোমার রোজা রাখতে হবে, কথাটা শক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না, কথা শক্ত হয়ে যেত। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজার বিধানটা দেওয়া হলো। আমার বন্ধু তোমাকে আমি রোজা দিলাম। সুবহানাল্লাহ বলেন না, আমার বন্ধু তোমাকে আমি রোজার বিধান দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য হঠাৎ যখন না খেয়ে থাকার হুকুম চলে আসবে, এবার বান্দা ভয় পাবে কিনা বলেন? কথা বুঝে গেলেন? ভয় পাবে কি রে ভাই? 4 বছর ধরে একরকম 11টা মাস মহব্বত, হঠাৎ করে না খেয়ে থাকবি, বিষয়টা কেমন না? এবার আল্লাহ সন্তরার বাড়ি দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাবা যখন ছেলেটাকে বলে বাবা তুমি এই কাজটা করো, তখন ছেলে বলে আব্বা কাজটা অনেক কঠিন, করতে পারবো না। বলবো না না না, তোমার বড় ভাই এই কাজটা করছে, এটা সহজ। সুবহানাল্লাহ বলেন না, বুঝছেন কথা ভাই? তোমার বড় ভাইটা পারছে, এটা বলে ছোট ভাইকে কি বুঝাইলো? কি বুঝাইলো? সান্ত্বনা দিয়ে বুঝাইলো। বুঝাইলো সে যেহেতু পারছে তুমিও পারবা, কাজটা কি সহজ। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বন্ধুরা ভয় পেও না, কওমে আদ, কওমে মূসা, কওমে ঈসা, পূর্ব যুগের সকল নবীর উম্মতরা রোজা রাখছে, তারাও পারছে, তুমিও পারবা। সুবহানাল্লাহ। আহা, সময় শেষ। এগুলো তো কত বাজে? এবার আল্লাহ বলছে শেষ কথা, একটা আছে শরী, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝছেন তো আল্লাহ কেমনে বিধান দিয়েছে? নামাজের বিধান আল্লাহ বলছে ডাইরেক্ট, সালাতের বিধান ডাইরেক্ট, অনেকগুলো বিধান আল্লাহ ডাইরেক্ট, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত লা তামশু ফিল আরদি মারহা। কিছু কিছু বিধান আরো কত, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায়ীরা শোনো, ওজনে কম দিও না, তোমরা কিন্তু ধ্বংস। সুবহানাল্লাহ। গুদামজাত করতেছো রমজান মাস উপলক্ষে, সতর্ক থাকো, ঠিক কি না বলেন? গুদামজাত করতেছো, সতর্ক থাকো, আমার সামনে দাঁড়াইতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সব বিধান কঠিন, লেকিন রোজা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, তোমাদের পূর্ববর্তী উম্মতরা রোজা রাখতে পারছে, তোমাদের জন্য কষ্ট হবে না, সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় পেতে পারো। এই তাত্তাকুনের কথা বলতে আর সময় চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে খাঁটিভাবে ভয় করার তৌফিক দান করেন। পুরো মুসলিম মিল্লাতের অন্তরে আল্লাহর ভয় দান করবেন। আমিন। আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকলে সকল গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহর ভয় যখন চলে আসবে আমরা সবাই এমনিতেই আমরা আল্লাহর ওলি হয়ে যাবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে দান করেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ চেনার তৌফিক দান করেন, আমাদের পরিবারের সকলকে আল্লাহর তাওহীদ, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, এই সব কিছুর উপরে জ্ঞান রাখার তৌফিক দান করেন। সুন্নাত